এই দিন শুধু দিন নয়, এই আলো শুধু আলো নয়, যার মধ্যে কোরআনের নূর নাই, আলো নাই, তার মধ্যে দিন থাকতে ও অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আমি এই কিতাব এই জন্য আপনার উপরে নাজিল করেছি, যাতে করে আপনি মানুষকে অন্ধকারের ভেতর থেকে টেনে টেনে বের করে আলোর দিশা দিতে পারে। এটা হচ্ছে না, আওয়াজ হচ্ছে না, ঠিক আছে? আমার কানে আসলে আওয়াজ বাজতেছে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরআনে কারিম এর আলো হলো শ্রেষ্ঠ আলো, যে আলো ছাড়া আমরা চোখ থাকতেও কি অন্ধ, চোখ থাকতেও অন্ধ। আর এই কোরআন এসেছে কিসের জন্য? মানুষকে পথ দেখানোর জন্য, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। দুনিয়ার মানুষ দেখবেন বই লেখে না, অনেক লেখকরা কিন্তু বই লেখে, বই লেখার শেষ অংশে দেখবেন যারা বই পড়তে অভ্যস্ত তারা কিন্তু দেখবেন যে শেষের দিকে তিনি লেখেন, আমার এই বইয়ের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, ভুল ত্রুটি থাকতে পারে, লেখারও ত্রুটি থাকতে পারে, ছাপারও ত্রুটি থাকতে পারে, আমার লেখনীতে কোনো ধৃষ্টতাও থাকতে পারে। অতএব আপনারা আমাকে মাফ করবেন এবং পরবর্তীতে আমাকে ভুল ধরা দিলে আমি সংশোধন করার চেষ্টা করবো। এটা বলে না? জি বলে। কিন্তু মহান প্রভু রব্বুল আলামিন তিনি যে কিতাব নাযিল করলেন, তিনি বলছেন, তিনি দেখেন কি বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোন সন্দেহ নাই, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই এই কিতাবে। এই কিতাবে কোন রকম ভুল নাই। আর প্রশংসা দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হয়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা, আল্লাহ যাবতীয় প্রশংসা সেই রবের যিনি আসমান এবং জমিনের মালিক। আল্লাহু আকবার। তিনি বলছেন যে আমার এই কিতাবে কোনো ভুল নাই। আর কিতাব শুরু হচ্ছে প্রশংসা দিয়া। আর এই যে মানুষকে কিতাব লিখলো সেটা কি দিয়া? দুর্বলতা দিয়া। বুঝবেন? মানুষ যে কিতাব লিখলো সেটা কি দিয়া? দুর্বলতা, নিজের দুর্বলতা দিয়া। মাফ চাই, এটা বলতেছেন। আর আল্লাহ বলতেছেন প্রশংসা কর আমার। এরপর বলতেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার এই কিতাবে কোন রকম ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। মানুষ যদি কেউ বলে এই কিতাবের মধ্যে ভুল আছে, অনেক নরাধম দেখবেন, অনেক নরাধম যারা আল্লাহকে বিশ্বাস করে না, জেনে হোক আর না জেনে হোক আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু এই কথা বলার সাহস আজও পর্যন্ত কারো হয় নাই যে এই কিতাব আসমানি কিতাব না। কারণ তখন তাকে বলা হবে আচ্ছা ঠিক আছে, আসমানি কিতাবই যদি না হবে, তুমি তো একজন মানুষ, যদি মানুষই বানায় থাকে তুমি একখান বানাও, পারবে? পারবে না। আল্লাহ তাআলা শরীফ বলছেন أم يأكلون افتراه قل فأتوا بسورة من مثله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। ওরা কি বলে এটা মানুষের বানানো, মানুষের তৈরি করা। যদি তাই হয় আপনি বলুন তোমরা তোমাদের যত রকম সাহায্যকারী আছে সবাইকে সাথে নিয়ে
কোরআনে কারিমের মতো একটা সূরা বানাও। পারবে? কেউ পারবে না। আল্লাহ আবার গ্যারান্টি দিচ্ছে, চ্যালেঞ্জ করতেছে। قل إن استمعت الإنس والجن أن يأتوا بمثل هذا القرآن तमाम পৃথিবীর মানুষ এবং জিনেরা সব একত্রিত হয়ে যাও, সবাই একত্রিত হয়ে কোরআনে কারিমের মতো একটা সূরা বানাও, যদি তোমাদের পক্ষে সম্ভব হয়। কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। কে পারবে? না, পারবে না। এটাই হলো সিওরিটি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলছেন, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। তোমরা যদি জিনেদের সাহায্যকারী মানুষ হও আর মানুষের সাহায্যকারী জিনেরা হও, তারা পৃথিবীর মানুষ এবং জিনেরা সবাই একত্রিত হয়ে কোরআনে কারিমের মতো একটা সূরা বানাও, একটা সূরা বানাও। এরপর আবার আল্লাহ তাদেরকে রোকসুখ দিচ্ছেন। দেখেন কি বলতেছে, তাদেরকে রোকসুখ দিচ্ছেন যে কিন্তু অনেক বড় বড় সূরা আছে, সূরা বাকারার মতো বড় সূরা। এরপরে আলী ইমরান আছে, হ্যাঁ, বড় বড় সূরা মায়েদা আছে, বড় বড় সূরা আছে। না, তোমাদেরকে আমি এত বড় সূরা দিতে পারবেই না, তোমাদেরকে সূরা দিচ্ছি কিভাবে। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আমি আমার বান্দার উপরে যে কিতাব আমি নাযিল করেছি এর ভেতরে সন্দেহ আছে, যদি তোমরা মনে করো, যদি তোমরা মনে করো এটা সন্দেহ আছে, মানুষের বানানো, মানুষ রচয়িতা করেছে এটা, তাহলে কোরআনের সূরার মতো একটা সূরা বানায় নিয়ে এসো। কেমন সূরা? ফা'তু বিসূরাতিম মিন মিসলিহি। ছোট্ট সূরা, কি সূরা? ছোট্ট একটা সূরা। বিশাল বিশাল সূরা আছে, ওগুলো দেখেন, ছোট্ট একটা সূরা বানাও, কিয়ামত হয়ে যাবে। কেউ পারবে না, কেউ পারবে না। এই কোরআন চিরকাল মানুষকে আকৃষ্ট করেছে। এর ছন্দ, এর গতিবিধি, এর কণ্ঠস্বর, এর ছন্দ মানুষকে আকৃষ্ট করে, করে না? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। শুনতে মন চাই খালি, তাই না? আল্লাহ বলছেন এত সুন্দর এই গতিময় ছন্দগুলো এত আকৃষ্ট করে মানুষকে। যুগে যুগে শুধুমাত্র নবী গণে নয়, সাহাবায়ে কেরাম এবং ওলিয়া উলিয়া দ্বারাও এই কোরআনের সুরে মানুষ আকৃষ্ট হয় নাই। আল্লামা সাঈদীর হাদিসে 1000-এর উপরে মানুষ কি করছে, হ্যাঁ, কালেমা করছে। কিসের জন্য? তার চেহারা দেখে নাকি? এই কোরআনের কথা শুনে। কোরআন কি জিনিস? আল্লাহু আকবার। কোরআন ছাড়া কিচ্ছু নাই, ওর মধ্যে কিচ্ছু নাই। ওটা একটা কিসের ভাষা বলেন তো? অন্ধকার, মানে পোকামাকড়ের ভাষা। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ বলছেন, উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আযাবা। আমার কাছে একদল জিন আসলো, আমার কাছে একদল জিন আসলো, জিন এসে আমার কাছ থেকে কোরআন শুনলো। কোরআন শুনে তারা এই কথা না বলে পারে নাই যে আমরা একটা
আশ্চর্য ধরনের কিতাব শুনলাম। সুবহানাল্লাহ। ইতিপূর্বে আমরা এরকম করে কেনা শুনিনি। আমরা তাওরাত শুনছি, জবুর শুনছি। এই জিনদের বয়স কত জানেন? 500 বছর, 1500 বছর, 2000 বছর, 2500 বছর, এত সময় তারা বাঁচে। তারা বলতেছে আমরা এত এত কিতাব শুনছি, কোরআনের মধ্যে এত আশ্চর্য ধরনের এত সুন্দর কিতাব আমরা ইতিপূর্বে শুনি নাই। এরপর তারা বলছে কোরআন শুনছে আর বলছে ঈমান আনলাম, কোরআন শুনলাম আর ঈমান আনলাম। এরপর ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিক বিরাব্বিনা আহাদা। কোরআন শুনলাম আর ঈমান আনলাম, আমরা আর আল্লাহর সাথে কাউকে শরীক করব না, মূর্তি পূজা করব না, প্রভুতের অনুসারীও হব না। আমরা একমাত্র আল্লাহকে বিশ্বাস করি। এবার রাসূলের হাতে হাত ধরে সমস্ত জেনেরা কালেমা পড়ে দিতে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কোরআন এমন কোরআন, এই কোরআন থেকে যে কথা বলে সে কি বলে? সত্য বলে। কি বলে? সত্য বলে। কোরআন থেকে যে কথা বলবে আপনি তাকে থামাতে পারবেন না কোন রকম কায়দা করেই না, কারণ কোরআন এটা আপনার মুখের জবানের জিনিস না। তো কোরআন থামানো যাবে? যাবে না। আল্লাহ বলছেন وَمَنْ أَصْدَقُ مِنَ اللَّهِ قِيلًا। আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে? আছে? তার মানে আমার থেকে মানুষকে যারা ডাকে তারা কোন দিকে ডাকে? হকের পথে, সত্যের দিকে ডাকে। কিন্তু যারা গাধা তারা কি করে? কই যায়? পিছন ফিরে যায়। আল্লাহ বলছে তারা বোকা, এটা আল্লাহর ভাষা। মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন থেকে যারা কথা বলবে তারাই কেবল সত্য কথা বলবে। আমান আমিলা বিহি উজরা, এই কোরআন থেকে যারা আমল করবে, তাই কোরআন থেকে যারা আমল করবে, এই কোরআন থেকে যারা আমল করবে তাদের এই আমল শুধু দুনিয়ায় না, কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। আমান হাকামা বিহি আদালা, কোরআন থেকে যারা বিচার করবে, বিচার ফায়সালা করবে, ওটাই কেবল শুধু বিচার হবে, সুষ্ঠু বিচার হবে। ঠিক এখনকার যুগে বিচার করে হয়? হয় নাকি? যার মধ্যে কোরআন নাই ওটা বিচার আছে নাকি? ফাঁকি ফুকি সব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। এই কোরআনের দিকে যারা মানুষকে দাওয়াত দেয়, এই দাওয়াত শুরু হয় দুনিয়ার মাটি থেকে আর শেষ হয় গিয়া জান্নাতুল ফেরদাউসে। কোরআনের দাওয়াত দেওয়া যাবে? যাবে যাবে। কোরআনের দাওয়াত যারা দেবে না ওরা হলো ইবলিশের সঙ্গী। কার সঙ্গী? ইবলিশের সঙ্গী। কারণ কোরআন বিরোধী যারা তারা ইবলিশ, ইবলিশের সঙ্গী স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনের পরিচয়, এই কোরআন নিজেই কথা বলতে পারে। এই কোরআনকে যদি আপনি কোনো সময় কি আছে, এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন নিজেই তার জবাব দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি কেউ বলে কোরআন তুমি কোথা থেকে নাযিল হয়েছো, কে তোমাকে নাযিল করেছে, কোরআন জবাব দেয় শোনো, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন নাযিল করেছেন তিনি, যিনি সূর্য এবং আকাশ ওই জমিনকে যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাযিল করেছেন। কোরআন বলতেছে, দেখছেন? কোরআন বলছে আমাকে তিনি নাযিল করেছেন, যিনি ওই আকাশ, সূর্য, চন্দ্র এবং জমিনকে যিনি সৃষ্টি করলেন, তিনি আমাকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে কেউ যদি বলে পৃথিবীতে নাযিল হওয়ার আগে কোথায় ছিলে তুমি, কই ছিলা? এখানে তো নাযিল হয়েছে, বুঝলাম, আল্লাহ তোমাকে নাযিল করেছে। তাহলে নাযিল হইলা কি কারণে?
বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমার ঠিকানা ছিল লাউহে মাহফুজে। এই দুনিয়াতে আসার আগে আমি কোথায় ছিলাম? লাউহে মাহফুজে। এরপরে ধীরে ধীরে আমাকে নাজিল করেছে। সুবহানাল্লাহ। যদি কেউ বলে কোরআন কার উপরে তুমি নাজিল হয়েছো, তুমি নাজিলটা হলে কার উপরে? এবার কথা বলো না, কোরআনে আলোচনার সময় কোন কথা বলা যাবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়া আমিনু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহু আকবার। ঈমান আর সেই জিনিসের উপরে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। ওই জিনিসটার উপরে না ঈমান আনো, কুরআন বলতেছে কিন্তু আমি আপনি না, কুরআনই জবাব দিচ্ছে। ওই জিনিসের উপরে ঈমান আনো যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে। আমাদের সাথে সমস্যা হয় তো বাইরে থেকে একটু পানি খায়। এরপরে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্য আয়াতেও জবাব আছে, অন্য আয়াতেও জবাব পাবে। এই জবাবটা অন্য আয়াতেও আছে। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ এই কোরআন, অতীব বরকতপূর্ণ এই মহান কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে তার বান্দার উপরে। সুবহানাল্লাহ। এই বরকতময় কোরআন আল্লাহ তাআলা তার বান্দার উপরে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বান্দা বলে স্বীকৃতি দিলেন। আপনারা বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ বান্দা। অনেকেই মানে এটাকে নিয়ে অনেক ইখতিলাফ করে না। দুনিয়ার সমস্ত মাখলুক, শুধু নবীগণ নয়, সবকিছুই আল্লাহ কি বান্দা। আল্লাহ কি বান্দা। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলছেন আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। এটা এমন কোরআন সত্য আর মিথ্যার মধ্যে এটা পার্থক্য সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ। আলো আর অন্ধকার জানেন না? হ্যাঁ, আলো আর অন্ধকার কি এক জিনিস না? পার্থক্য সৃষ্টি হয়ে যায় না। এই কোরআন ঠিক তেমন কুল জাহাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাউকা। সত্য এসে গেছে আর মিথ্যা কই পালায় গেছে। মিথ্যা কই গেছে? পালায় গেছে। মিথ্যা পালায় গেছে। তারপরও মিথ্যাকে মানুষ আঁকড়ে ধরে কেন জানেন? ওই যে বলছিলাম আগে, মনে আছে আবু জেহেল কি চায়? মসনদ। ও জানে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ কি, কিন্তু কখনোই মানবে না। কারণ কি? মসনদ আর থাকে না। এই জন্য আল্লাহ বলছেন পার্থক্য সৃষ্টিকারী এই কোরআন পার্থক্য সৃষ্টি করে দেয়। যখনই নবীরা দাওয়াত দিচ্ছেন তখনই তাদের উপর হামলা। নবীরা যখনই, প্রত্যেকটা নবী, আপনি কোরআন খুলে দেখেন, প্রত্যেকটা নবীর উপরে হামলা হয়েছে। কারণ কি জানেন? নবীরা যে তখন দাওয়াত দিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তখনই আসলে হামলা। আপনি বুঝতেছেন না কি কারণে? মসনদ থাকে না, মসনদ থাকে না। এই জন্য এরপরে কোরআন কোন মাসে তুমি নাজিল হয়েছো বুঝলাম। আল্লাহ তোমাকে নাজিল করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তুমি নাজিল হয়েছো। কোন মাসে তুমি নাজিল হয়ে গেলে? কোরআন জবাব দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র রমজান মাসে আমি কোরআন অবতীর্ণ হয়েছি। কোন মাসে? রমজান মাসটি আমাদের পিছনে না সামনে? এমন বরকতময় মাস, কোরআন নাযিলের মাস। এরপর কোরআন বলছে, কোরআনকে যদি কেউ বলা হয় কোরআন বুঝলাম তুমি রমজান মাসে নাযিল হয়েছে, তুমি দিনে নাযিল হয়েছে না রাতে? প্রশ্ন আছে না? এবার কোরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর।
নিশ্চয়ই কদরের পবিত্র মহিমান্বিত রজনীতে আমি নাজিল হয়েছি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কোরআন কোন উদ্দেশ্য তুমি নাজিল হইলা? কারণটা কি? তোমার দরকারটা কি? না, কোরআন বলছে, এর আগে আমি কিন্তু বলছি, লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আমার মিশন হলো মানব জাতি আছে হলো বিভ্রান্তির মধ্যে, আমার মিশন হলো মানব জাতিকে অন্ধকারের ভেতরে থেকে টেনে টেনে বের করে ওদেরকে আলোর দিশে দেওয়া। আর এই দায়িত্ব কার? আমার। এই দায়িত্ব হলো ওলামাদের। যেহেতু ওলামারা কি ওরাসাতুল আম্বিয়া, নবীরা তো নাই, সাহাবীরাও নাই, এখন আছে কারা? আলেমরা। তাদের কাজ হলো বুঝায় দেওয়া এই কোরআন আসলে কি বলতে চায়, হ্যাঁ, আর সে অনুযায়ী মানুষদের মানার জন্য আবার ভাগ আছে। আমি ওদেরকে 2 রকমের জ্ঞান দিছি। কয় রকমের? আবার স্বাধীনতা দিছি। 2 রকমের জ্ঞান দিছি। ইচ্ছা করলে তুমি তাকওয়াবান হতে পারবে, আবার যদি ইচ্ছা করো তুমি তো শয়তানের পূজারী হইতে পারবা। সমস্যা নেই, তোমাকে স্বাধীনতা দেওয়া হলো। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। নবী হে, ওদেরকে কিছুকালের জন্য ছেড়ে দেন। ওরা যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নাই যদি না মানে, তাহলে ওদেরকে ছেড়ে দেন কিছুকালের জন্য। এরপরে তোমরা আমার কাছে আসবে না? যাইতে হবে না? নাকি চিরকাল থাকবে? গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি নাই। যেতেই হবে। তোমরা ইলাইনা তুরজাউ, যেতেই হবে। এরপর তোমাকে মানলে কি ফায়দা হবে? কোরআন তোমাকে যদি মানি, আমাদের ফায়দাটা কি? ফায়দা ছাড়া কি আমরা কাজ করি নাকি? ফায়দা ছাড়া কেউ কোনো কাজ করে না। এবার কোরআন বলছে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। এই কোরআন যদি তোমরা মানো, পরিবারে মানো, ব্যক্তিতে মানো, পরিবারে মানো, সমাজে মানো, রাষ্ট্রে মানো, তাহলে তোমাদের কোনো ভয় নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। কিন্তু আমরা কি মানি না? আমরা কোরআনের কথা শুনলেই গা চলে। অতএব কোরআন না মানলে কি হবে? আল্লাহ তো বলেই দিলেন, এর শাস্তি আছে, ভয়ঙ্কর শাস্তি, মর্মান্তিক শাস্তি। এরপরে এই কোরআন তোমার মধ্যে কি সামাজিক ব্যবস্থা আছে? আর একটা বলে বিশেষ করে দেব, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। শুধুমাত্র সামাজিক নীতি নয়, শুধুমাত্র রাষ্ট্রনীতি নয়, শিক্ষা নীতি নয়, দেখেন কি কয়, সমস্ত নীতিমালার নীতি গ্রন্থ হলো আল কোরআন। নীতি কোন থেকে নেবো আমরা? বলেন তো, কোন থেকে নেওয়া উচিত? আল কোরআন থেকে। নীতি কোন থেকে নেবো? কোরআন আল্লাহ পাঠাইছেই। তোমরা বিভ্রান্তের মধ্যে আছো, গুমরার মধ্যে আছো, চলে আসো কোরআনের পথে, তোমরা আলো খুঁজে পাবে। আর আমরা কোথায় দৌড়াই? তাগুত। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।